তাইলে তার উপরে নোটিশ জারি করতে হবে। কিন্তু এডমিটেডলি এই মামলায় থেকে তারেক রহমান সাহেবের উপরে যে নোটিশ সেটা আমরা দেখেছি যে পুরো জেলার জেলখানায় এটা মানে সেখানে ছাত্র হয়েছে এবং উনি এতটাই লড়া পাইনি তখনকার নিয়মে 7 দিন, এই 7 দিনের মধ্যে কিন্তু আর বেগম জুবাইদা রহমানের উপরে এই মামলায় কোনো নোটিশ দাখিল করা হয় না, কিন্তু একেবারে রায় পর্যন্ত ওনাকে 26/2 এবং 27/1 দ্বারাই ওনার বিচার প্রক্রিয়াটা চালিয়ে গেছে। কাজেই এই যে বিচার হয়েছে তার এগেন্স্টে উইদাউট সার্ভিং নোটিশ এটা ট্রায়ালটা ভিসিয়েটেড হয়ে যায়, এটা আইনত অসুবিধা না, এটা আমরা বলেছি। আর আরেকটা যেটা সেটা হলো যে তারেক রহমান সাহেবকে এই মামলায় যে আনা হয়েছে এখানে যে প্রপার্টি উল্লেখ করা হয়েছে এই প্রপার্টিগুলো আইন বলতেছে 27(1) অফ দি এন্টি-কারাপশন কমিশন অ্যাক্ট 2004 এটা স্পষ্ট যে শুধুমাত্র প্রপার্টিজ অ্যাকোয়ার্ড disproportionate to my known source of income এটা হলেই হবে না, দ্যাট প্রপার্টি শ্যাল অ্যাকচুয়ালি অ্যাকোয়ার্ড ইন এ ইলিগাল মিনস, অসাধু উপায়ে অর্জিত হতে হবে। কিন্তু এই মামলার চার্জে, এই মামলার এজাহারে বা এই মামলার চার্জশিটে বা এই মামলার সাজায় কোথাও এই কথা বলা নাই যে উনি অসাধু উপায়ে কোনো সম্পত্তি অর্জন করেছেন। কাজেই আইনের দিক থেকেই আপনার এই মামলাটা রক্ষণীয় না এবং এই জাজমেন্টটা দিতে পারে না। আপ টু দিস এক্সটেন্ট উই হ্যাভ সাবমিটেড টু বিফোর দ্য অনারেবল কোর্ট। নেক্সট সেশন আছে ফ্রম মানডে অ্যাট 4, ওই দিন আমরা বাকি আসবো। বারবারই বলছেন যে বিচারক একটা ভুল করেছে, আইনের আইডিয়াই অনুসরণ করা হয়, সেক্ষেত্রে আপনার ওই বিচারকের সারা চাকরি আচ্ছা এইটাই এখন না, লেট ইট বি ফাইনালি ডিসাইডেড বাই দ্য জাজ। আমাদের হিয়ারিং কনক্লুড হোক তখন বলা যাবে। প্রত্যাশা কি আমরা প্রত্যাশা যে আমরা এই মামলায় শুধু জুবাইদা রহমান একা না, তারেক রহমান সাহেব এই মামলা খালাস হবে, যেহেতু এটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার বিচার হয়। থ্যাংক ইউ।